السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب
إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। এজন্য আবারও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে মাসটি অতিবাহিত করতেছি সেই মাসটি আরবে 12 মাসের একটা গুরুত্বপূর্ণ মাস। সেটি হচ্ছে রমাদানুল মুবারকের পূর্বের মাস শাবান মাস, যে মাসের পরেই সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস উপস্থিত। এমন একটি মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে পর্যন্ত একটা বছর পর দীর্ঘায়িত করে দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই শাবান মাসটুকু পার করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এজন্য আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখে আল্লাহর গোলামি করার মতো তৌফিক আমাদেরকে দিয়েছেন। কারণ 24টা ঘন্টার হিসাব হয় এবং প্রত্যেকটা মুহূর্তের আমলনামা ফেরেশতারা লিখতে থাকে। বান্দার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করা হয়, সে কি কাজ করে, কোথায় থাকে, তার এই কাজগুলো ভালো না মন্দ। আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে যারা আমাদের কাজগুলোকে লিপিবদ্ধ করে রাখতেছে। আমার প্রতিটা মুহূর্তের ভালো কাজ একজন ফেরেশতা লিখতেছেন, আমার প্রতিটা মুহূর্তের মন্দ অশ্লীল কাজ আরেকজন ফেরেশতা লিখতেছেন। এইবারে বান্দা যখন সকালবেলা জাগ্রত হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত সারাদিন সারা রাত সে যা যা করে সব কিছু দুইজন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করা হইতেছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ সকল মানুষকে যখন একত্রিত করবেন তখন আল্লাহর ফয়সালা শুনাইয়া দেওয়া হবে। আল্লাহর ফয়সালা শোনার পরে কোন পাপিষ্ঠ ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে যে বৎকার ব্যক্তিদের কাতারে শামিল করাইছেন, আমি তো দুনিয়ায় থাকতে কোনো পাপিষ্ঠ বান্দা ছিলাম না,
আমাকে আপনি কেন পাপিষ্ঠদের তালিকায় দাঁড় করাইলেন? এইরকম অযৌক্তিক কথা আল্লাহ তাআলার সামনে বলার পর আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমাদের লেখা সেই কিতাবটা তার সামনে খুলে দাও। অর্থাৎ একটা মানুষের জীবন একটা কিতাব, একটা মানুষের হায়াত একটা কিতাব রচনা হয়ে যায়। আমার সারা জিন্দগির ভালো আর নেক আমল আর মন্দ আমল সবগুলো মিলিয়ে আমার একটা হিসাবের বই হবে। আপনার জিন্দগির প্রত্যেকটা ভালো এবং মন্দ আমল মিলাইয়া আপনার একটা হিসাবের বই হবে। প্রত্যেকটা মানুষের আমল নামার নামক আলাদা আলাদা একটা কিতাব আল্লাহ তাআলার কাছে জমা দিবেন ফেরেশতারা। এজন্য আল্লাহ মুনকার নাকির আর কিরামান কাতিবিন শুধু একজনের জন্য নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। প্রত্যেকটা মানুষের হিসাব তার আমল একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করা হইতেছে এবং এই খাতাটাই তার কিতাব হয়ে যাবে। তার কি হবে? কিতাব হবে। কিতাব যে হবে এই কথা বলেন সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, এই কিতাব পড়ে বুঝতে পারবে দুনিয়ায় থাকতে তুমি কি অর্জন করেছ। আল্লাহর সামনে আর কোনো প্রমাণ পেশ করতে হবে না। তোমার কিতাবটা খোলো, তাকাইয়া দেখো এই কিতাবের ভিতরে তোমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো আমল তা উল্লেখ আছে। তোমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মন্দ কাজ, গুনাহের কাজ, তাও এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ছোট বড় সকল বিষয় লেখা আছে, একটা বিষয় বাদ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের মধ্যে মানুষগুলো যখন তাদের আমল নামার কিতাবটা হাতের মধ্যে পাবে, তখন কিতাব দেখবে আর বলবে, হায় হায়, এটা কেমন কিতাব! আমার জিন্দগির একটা ছোট আমলও হাতে বাদ পড়ে নাই, আমার জিন্দগির একটা বড় আমলও বাদ পড়ে নাই, সব কিছু তার মধ্যে লেখা হয়ে গেছে। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিবেন, সেই কিতাবটার মধ্যে আপনার আমার জিন্দগির সব কিছু লেখা থাকবে। এই কিতাবটাকে যদি সম্মানী করতে চান, দুনিয়ার জমিনে বেশি করে আল্লাহর গোলামি করতে হবে। আর কিতাবটাকে যদি অপবিত্র রাখতে চান, আল্লাহর নাফরমানিতেই আছে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমার আমলনামা শুদ্ধ করো, তোমার কিতাবটাকে হেফাজত করো, তোমার জীবনী, তোমার ইতিহাস, তোমার জীবন অধ্যায়টাকে তুমি সহিহ করো, সালামত করো, ইসলামের আইন দিয়ে, ইসলামের বিধান দিয়ে পরিপূর্ণ করো। কারণ তুমি যদি দুনিয়ায় থাকতে আমল ভালো করতে পারো, আমি আল্লাহ তোমার কিতাবের মধ্যে তোমার নেক আমলের কারণে আমি আল্লাহ আমার তৈরি জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সব সময় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর হুকুমগুলোকে আমার মানতে হবে। কারণ প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি কোন সময় কি করি, আপনি কোন সময় কি করেন, সবকিছু কিন্তু ফেরেশতারা খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে কিনা? লিপিবদ্ধ করতেছে। প্রত্যেকটা আমল মানুষের লেখা হইতেছে। ফেরেশতারা ঘুমান না। ফেরেশতারা কি করেন না? আমরা ঘুমিয়ে যাই, তারা ঘুমায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন ইশারের নামাজ আদায় করে, আবার রাত্রেবেলায় ঘুমানোর পর ফজরের নামাজ আদায় করে, এর ভিতরে যত সময় সে ঘুমালো, আল্লাহ তার এই প্রত্যেকটা সময়ের বিনিময়ে তারে
আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখতেছে, তারা লিখে, সব কিছু লিখে। আর আমরা হাসরে গিয়ে আমাদের আমল নামার পরিমাণ এবং পরিণতি সব কিছু দেখতে পাবো। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ নেক আমল করলে তা দেখতে পাবা, বিন্দু পরিমাণ জাররা পরিমাণ বদ আমল করলে তার প্রতিদানও পাবা। কারণ আল্লাহর সামনে ধোঁকাবাজি করার মতো, আল্লাহর সামনে থেকে লুকোচুরি করার মতো কোনো কায়দা নাই। সব কিছু আল্লাহর সামনে প্রকাশ, আল্লাহর সামনে সব কিছু প্রকাশ। তিনি সব কিছু জানেন, আমাদের মুখের কথা তিনি জানেন, অন্তরে কি আছে তাও তিনি জানেন, কি ভাবতেছি সেটাও তিনি জানেন। জানেন কি জানেন না? অন্ধকারে কি হয়, আলোতে কি হয়, রাত্রে কি হয়, দিনে কি হয়, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তিনি জানেন। এই জন্য আল্লাহকে ভয় করা এবং তার দেওয়া হুকুম গুলাকে মানা। কারণ হচ্ছে আল্লাহ বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ স্বয়ং তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে আদায় করেন, তার জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ তার জিম্মাদার, মানে তার রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। তার জীবনের জিম্মাদার আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান ওই দিনের। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! আমরা দুই জায়গায় ঘুমাবো, এখন দুনিয়ার মধ্যে ঘুমাই, আবার কবরের মধ্যে ঘুমাতে হবে। কিন্তু এই ঘুমটার মধ্যে একটা পার্থক্য আছে। যারা নাকি বর্তমানে ফজরের নামাজ কাজা করেন, অর্থাৎ ফজর নামাজের বাদ দিয়ে ঘুমান, এই যে ঘুম আর কবরের ঘুম, এই দুইটা কিন্তু একসাথে হবে না, একরকম হবে না। ফজরের সময় কিছু সময় ঘুমে থাকার ধরুন, কিছু সময় আরাম পাইলেন, আর বিশাল একটা সময়ের জন্য সাজাকে নিয়ে নিলেন। কারণ জান্নাতে যাওয়া এত সহজেই যদি হইতো, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ মানুষকে আমল শিক্ষা দেওয়া দিতেন না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট না করলে, আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না। আবার হাদিসে আছে, রাসূল বলেন যে কেউ আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না। কথা বলুন, রাসূল কি বলছেন? আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। ক্বালু, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? তিনি বললেন না। নবীজি বলতেছেন, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আল্লাহর অনুগ্রহ ছাড়া। তাহলে এখন প্রশ্ন হয়, আল্লাহর অনুগ্রহ দিয়ে যদি জান্নাতে যাইতে হবে, তাহলে আমল বানাতে হবে কেন? কারণ আমল বানাতে হবে এই জন্য, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য। কারণ আমল না করলে আল্লাহ অনুগ্রহ করে না। কোন কথা বুঝতেছেন? আমলের মাধ্যমে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমলের দ্বারা আল্লাহর অনুগ্রহ আসে। আমল না করলে আল্লাহ অনুগ্রহ দেয় না। বলেন তো, যে ব্যক্তিটা প্রত্যেক দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করে, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, এরা দুজন কি সমান? এরা সমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা সমান নয়। সুতরাং যারা আল্লাহর জন্য আমল করে আর যারা করে না, তারা কখনোই সমান হতে পারে না। সুতরাং জান্নাতে যদি যেতে হয়, আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে, আমল বানাতে হবে। কারণ আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুইটা পথ, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এক ভাগ ছাড়া
অন্য কোনো কিছু নেই। মনে করেন একটা স্থানে যাইতে হলে নদী পার হতে হয়। যেমন আমরা যে সিলেট যাই অথবা সুনামগঞ্জে যাই, পথের মধ্যে সুরমা নদী পার হতে হয় না? এটা বাধ্যতামূলক। এটা পার হওয়া ছাড়া ওই পারে যাওয়া যাবে না। এটা যেমন পার হতেই হবে। এবার যেভাবেই পার হন, সাঁতরে পার হন, আর নৌকা দিয়ে পার হন, আর লঞ্চ দিয়ে পার হন, বা ব্রিজ দিয়ে পার হন, যেভাবেই পার হন, নৌকা পার হওয়া ছাড়া বা এই নদী পার হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা যেমন নাই, ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে হলে ঈমান আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এই দুইটার একটাই যাব। তো কোনটাই যাবেন মাথার মধ্যে রাখেন। এজন্য আমাদের আমল বানাতে হবে। ফজরের সময় যদি আপনার যদি কোনো জায়গায় যাওয়ার কথা থাকে যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, মনে করেন কারো সকালবেলা 6টার সময় ফ্লাইট, বিমানে ওঠার কথা, বিদেশ যাবে, ওই লোকটা সহ ওই লোকটার আত্মীয় স্বজন সবাই ওই সকাল 6টার আগের থেকে সজাগ থাকবে কি থাকবে না? থাকবে। আর রাসূল বলেন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, এই যে একটা বিমানে দিয়ে যাবে, মানুষের মনে আগ্রহ থাকে যে এই লোকটা চলে যাবে, তার জন্য সবাই সজাগ হয়ে থাকে। ফজরের আরো অনেক আগ থেকে সবাই রেডি। আল্লাহ রাসূল বলেন এর যে একটা মর্যাদা, এর যে একটা দাম, আমার আল্লাহর কাছে দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের নামাজ। অথচ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পিতাও পড়ে না, ছেলেও পড়ে না, স্ত্রীও পড়ে না, সবাই একসাথে ঘুমায়। কিন্তু মনের মধ্যে এই বিষয়টা আসে না যে আমার যে ফজরের সুন্নত চলে যাইতেছে, যে 2 রাকাত সুন্নতের কথা আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম। রাসূলের কথা সত্য কি সত্য না? অবশ্যই রাসূলের কথা সত্য। আমরা এরকম ইকির নিতে পারি না, এই জন্য আমাদের মনের মধ্যে ইকির আসে না। কিন্তু আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা একদম সত্য, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ফজরের নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, কারণ ইমানের পরেই হলো নামাজ। আর নামাজ শুরু হয় কোন ওয়াক্ত দিয়া? ফজর। কোন নামাজ দিয়ে নামাজ শুরু হয়? ফজরের মাধ্যমে নামাজ শুরু হয়। আর ফজরের নামাজে যদি কেউ না পড়ে, তাহলে তার মতো অশান্তিতে ভোগান্তিতে সে বুঝে যে নামাজ না পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব দিয়েছেন। আর আমাদের মধ্যে তো এমন মানুষ আছে জুমার দিন জুমার নামাজও পড়ে না, কিন্তু প্রত্যেকটা নামাজ পড়তে হবে। প্রত্যেকটা ফরজ নামাজ পড়তে, নামাজ নাই, রোজা নাই, হজের সামর্থ্য আছে, হজ করে না, যাকাত দেওয়ার মতো তৌফিক হয়, যাকাত না দেয়, এমনি এমনি নবীর সুপারিশ এমনি লাভ হয়ে যাবে, আল্লাহর অনুগ্রহ এমনি হাসিল হয়ে যাবে? কখনো না। এমনিতে কিচ্ছু হাসিল হবে না, কষ্ট করতে হবে। দুনিয়ার অবস্থা দেখতেছেন না যে একটু কষ্ট করে ছাড়া মা তার সন্তানকে দুধ খাওয়াতে চায় না যতক্ষণ পর্যন্ত চিৎকার না দেয়। এই দুনিয়ার মধ্যে আমরা আমাদের আমলকে বানাতে হবে, কারণ দুনিয়া ছাড়া আমল বানানোর জায়গা নাই। এই জন্য ফজর নামাজ আমরা কখনো কাজা করবো না। পারবো তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজ কাজা করলে যে শাস্তি আছে, এই কথা কি আমাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। আমরা নগদে বিশ্বাসী, কিন্তু এর চাইতে বেশি বিশ্বাস করতে হবে আখিরাতকে। কারণ আখিরাত যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুমিন থাকে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার রাসূলগণের উপর, তার কিতাবসমূহের উপর এবং আখিরাতের উপর। আখিরাত কি? আখিরাত হলো হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, আর কিছু না। তাহলে আখিরাতের ঈমান যদি আমি আনি, তাহলে দুনিয়ায় থাইকা তো আমার এই 2 জায়গার কোনটায় যাবো এটা আমার চেষ্টা করতে হবে, তো হবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম
আমাদেরকে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দান করেন। কারণ ইমানের পরের স্থানে হলো নামাজ, বান্দার প্রথম হিসাব হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তার নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যাবে, তার বাকি সবগুলো আল্লাহ তাআলা সাহায্য করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। অনেকে বলবেন যে নামাজ পড়তে তো অসম্ভব, আমার কাছে কষ্ট, অসম্ভব মনে হয়। যে জিনিস অসম্ভব হবে সেই জিনিস আল্লাহ বান্দার জন্য ফরজ করতেন না। যে জিনিস সম্ভব সেই জিনিস আল্লাহ ফরজ করছেন। ফরজ যখন, তাহলে অসম্ভব নয়। আর অসম্ভবই যদি হইতো তাইলে নামাজ ফরজ হইতো না। কারণ আল্লাহ তার বান্দা সম্পর্কে জানেন, আমি আমার সম্পর্কে যা জানি এর চাইতে আল্লাহ আমার সম্পর্কে আরো ভালো জানেন। জানেন কিনা? তাহলে আল্লাহ তাআলা জানেন তার বান্দার জন্য নামাজ অসম্ভবের কিচ্ছু নয়, বরং সে পড়তে পারবে, এজন্য আল্লাহ তাআলা ফরজ করছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সম্ভব থাকা এই নামাজটাকে ফরজ করার পরেও আমরা যদি নামাজ আদায় না করি, তাহলে নাফরমানি করলাম কার? আল্লাহ। আল্লাহর নাফরমানি করলে আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে না। কাহারো নাফরমানি করে, কাহারো সাথে দুশমনি করে তার অনুগ্রহ পাওয়ার আশা করা যায়? তাহলে আল্লাহর নাফরমানি করে আল্লাহর অনুগ্রহ করে আমার জান্নাতে দিবে, আর কোনো আমল করতে হবে না এমনটা নয়, বরং আমলের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে। আমলের মাধ্যমে, আমল ছাড়া নয়। রাসূল যে বলছেন আমিও নয়, আর আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, এর মানে এটা নয় যে রাসূল আমল করা বাদ দিয়ে দিয়েছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে লম্বা রাত রাসূলের পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। রাসূল কি নামাজ বাদ দিয়েছেন? বাদ দিয়েছেন না, নামাজ তিনি পড়েছেন। এজন্য ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ যে বিষয় সেটি হচ্ছে কি? আপনার সবাই বলেন সেটি কি? আর নামাজের এই বিষয়টা আমাদের মগজের মধ্যে ঢুকতেছে না। অথচ মক্কা মদিনায়, তাবুকে, তায়েফে বিভিন্ন স্থানে যে মসজিদ গুলো আছে, এই প্রত্যেকটা মসজিদের মধ্যে, প্রায় মসজিদের মধ্যে এই হাদিসটা লেখা থাকে যে যেই ব্যক্তি ফজর পড়লো, মান আকামাস সালাতা, যে আকামাস সালাতাল ফজর, যে ব্যক্তি ফজরের নামাজের পাবন্দি করে, আল্লাহ ওই দিনের তার জন্য জিম্মাদার হয়ে যান। আর আমরা সকাল বেলায় নামাজটা বাদ দিয়া সারাদিন চেষ্টা করি, এর বরকত হয় না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। শুধু মুখ দিয়ে নয়, মন থেকে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করুন। আমরা সবাই বলে আমিন। এবং আসবো, আসার চেষ্টা করবো। এবার আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ বলে বলে দিন পার করে দিলে চলবে না, এখন থেকে আমার করতে হবে। এই যে আজকে শুক্রবার যাইতেছে, আগামী শনিবার সকাল থেকে ইনশাআল্লাহ আমরা সবাই মসজিদে যেতাম, পারতাম না ইনশাআল্লাহ? আইবেন সকালে, বাড়ির মধ্যে বসে থেকে কি লাভ? নামাজ অন্তত আমরা সবাই জামাতের সাথে আদায় করতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এবং শাবান মাস চলতেছে, তো প্রথমেই বললাম আমরা আল্লাহর কাছে দোয়া করি, এখন থেকে আমরা প্র্যাকটিস করি, আল্লাহ যেন আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।